এবার একটু স্পেস দেন। সে দেয় নাই। আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো, আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত। দেখুন মায়ের ভয়ে কিভাবে আলাদা বসে আছে পলাশ আর সুস্মিতা। দুজনের মুখ কালো করে নিজেদের ফোন দেখছে। পেছনে বসে আছে পলাশের মা আরতি সাহা। ছেলের জন্য তিনি খাবার বানাচ্ছেন। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। বিয়ের পর পলাশের মা যে ছেলে আর বউকে অতিরিক্ত শাসন করতেন, দুজনকে আলাদা রাখতেন, তার কিছুটা টের পাওয়া গেল এই ভিডিওটিতে। পলাশ তার মায়ের কথাই শুনতো সবসময়, মায়ের আদেশ নিষেধ মেনে চলত। দিনের বেলায় পলাশ আর সুস্মিতা নিজেদের জন্য কোনো সময়ই পেত না। ভিডিওটিতে দেখা যায় পলাশ আর সুস্মিতা আরতি সাহার ভয়ে মাথা নিচু করে তাদের ফোন চাপছে। দুজনের মুখভার মুখ মলিন, কেউ কারো দিকে পর্যন্ত তাকাচ্ছে না। সুস্মিতা খুব রাগ নিয়ে বসে আছে, যা ভিডিওটিতে দেখা যাচ্ছে। আবার পলাশও মন খারাপ করে নিজের মোবাইলের দিকে চেয়ে আছে। ফোনে দুজনের কারো কিন্তু মন নেই। পলাশের মা তাদের পেছনে বসে খাবার খাচ্ছে। পাশের বেডে শুয়ে আছে পলাশের মেজ ভাবি পাপিয়া সেন সাহা। পলাশের মা যে ছেলে আর বউকে শাসনের উপরে রাখতেন, কড়া নজরদারিতে রাখতেন, তাই ভিডিওটিতে অনেকটা স্পষ্ট হয়েছে। বাসার বাইরে কিংবা যে কোনো জায়গায় হোক, হসপিটাল বা যে কোনো স্থান, পলাশ সুস্মিতা তার সামনে হাতে হাত পর্যন্ত রাখতে পারত না, যে কারণে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিল পলাশ। মা কেন এমন করে সুস্মিতার কাছে বলতো, কিন্তু কখনো মাকে কিছু বলেনি। আবার সুস্মিতার কথাও মাকে বলতো পলাশ। রাত 4টা পর্যন্ত সুস্মিতা ফোন চালায়, সারা রাত তাকে ঘুমাতে দেয় না, হাজারটা নালিশ জানায়। উভয় পক্ষকে সামাল দিতে দিতে নিজেই হারিয়ে গেলেন মায়ের এই পৃথিবী ছেড়ে। ভিউয়ার্স, মায়ের ভয়ে পলাশ আর সুস্মিতার এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য জানি অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করে দিন। আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।